যদি কোনো হক্কানি আলেম ইনওয়ানের চেয়ারম্যান হইতে পারে, যদি কোনো আলেম পিউটি মন্ত্রী হইতে পারে, আল্লাহর কসম করে বলি জনগণের মাল আত্মসাৎ করবে না, রাস্তা করতে গিয়ে রডের বদলাই দাস দিবে না। কারণ আলেমের দিনের ভিতরে যার বই আছে তিনি কে? আল্লাহ বলে তুমি তোমাদের মাঝখান থেকে তোমাদের কাছে একজন নবী প্রেরণ করেছি, নবী প্রেরণ করেছি তো তোমাদের জন্য সবচেয়ে বড় রহমত প্রেরণ করে আমি আল্লাহ কর্মসূচি তৈরি দিয়েছি 4টা। এর মধ্যে 1 নম্বর কর্মসূচি আমার আলোচ্য বিষয়, 1 নম্বর কর্মসূচির নাম হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি। নবী আপনি কোরআনের তেলাওয়াত করতে থাকেন, কোরআনের তেলাওয়াত শুনলে মুসলমানের দিল নরম হয়, মুসলমান গুনার কাজ সারে, নেকের কাজ করে, নেকের কাজ করে। মুসলমান ভাইরা আমার এদিক সেদিক নজর দিবেন না। এজন্য আল্লাহ বলেন তোমাদের মাঝখান থেকে তোমাদের কাছে একজন নবী প্রেরণ করে আমি আল্লাহ কর্মসূচি দিয়েছি 4টা। এর মধ্যে 1 নম্বর কর্মসূচির নাম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। নবী আপনার কাফিরদের সামনে কোরআনের তেলাওয়াত করতে থাকেন, কোরআনের তেলাওয়াত শুনলে মুসলমানদের দিলটা নরম হয়, মুসলমান গুনার কাজ সারে, নেকের কাজ করে। এই সকালকে রজব মাস ঢুকে যাবেন, এর 2 মাস পরে তোমার রমজানুল মুবারক চলে আসবেন। রমজান মাসে মুসলমানরা বেশি বেশি করে কোরআনের তেলাওয়াত শুনে এবং করে। অন্য মাসের তুলনায় রমজান মাসে গুনার কাজ কম করে, নেকের কাজ বেশি করে। আমার কলেজের ছোট যুবক ভাইরা দিনরাত পরিশ্রম করে এই মাহফিলটা কেন করেছেন জানেন? এর পিছনে বলল একটাই কারণ, যদি আজকের এই মাহফিল থেকে আমার একজন ভাই একটা কথার উপর আমল করতে পারে তাহলে সমস্ত মেহনত কষ্ট আল্লাহর কাছে মকবুল, আল্লাহর কাছে মকবুল। এজন্য আমি আমার প্রত্যেকটা ওয়াজ মাহফিলে এই কথা বলি, আলেম ওলামারা জুমার দিন মাদ্রাসায় সবসময় তো বয়ান করতেছেন, আমি এই কথা সবসময় বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, একজন হক্কানি আলেমকে ভালোবাসবেন, আল্লাহ পাক দুনিয়াতে সম্মানের চেয়ারে বসাবেন, মরার পরে জান্নাতের মেহমান বানাবেন। আমার মতো অযোগ্য বেআমল আলেমকে না, একজন দিনদার বুজুর্গ আলেমের পরামর্শ নিয়ে চলবেন, আল্লাহ পাক মুহূর্তের ভিতরে জাহান্নামী মানুষটাকে জান্নাতি মানুষ বানায় দিবেন। বর্তমানে সুনামগঞ্জের রত্ন আল্লামা নূর ইসলাম খান সাহেব দামাত বরকাতুহু এই সমস্ত বড় বড় বুজুর্গ উলামায়ে কেরামের সহবতে চলবেন, আল্লাহ পাক দুনিয়াতে সম্মানের চেয়ারে বসাবেন, মরার পরে জান্নাতের মেহমান বানাবেন। শুনেন, আলেমের সহবতে থাকলে কি লাভ? সিলেটের মানুষ তো আলেম ওলামারে এমনি মহব্বত করেন, আরো ভালোবাসবেন। আলেমের সহবতে থাকলে কি লাভ? আমার শায়খ মুর্শিদ আল্লামা জহরপুরি রাহমাতুল্লাহি আলাইহি শাইখে পুরিয়া, শাইখে বায়ানপুরি, শাইখে বড়নবী তাদের পিছনে পিছনে গোরা জাহান্নামী মানুষগুলো জান্নাতে মানুষ হয়ে গেছে। যদি কোনো হক্কানি আলেম ইনওয়ানের চেয়ারম্যান হইতে পারে, যদি কোনো আলেম পিউটি মন্ত্রী হইতে পারে, আল্লাহর কসম করে বলি জনগণের মাল আত্মসাৎ করবে না, রাস্তা করতে গিয়ে রডের বদলাই দাস দিবে না। কারণ আলেমের দিনের ভিতরে যার বই আছে তিনি কে? আল্লাহ।